আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের। দেখাবো আজকে কাতারের সিটি সেন্টারের রাতের সৌন্দর্য। দেখুন, আমি বিকেলবেলা আসছিলাম এখানে, তো বিকেলবেলা অনেকটাই তাপমাত্রা ছিল বেশি। আজকে এখন একটু তাপমাত্রা একটু কম। তো আমার কাছে মনে হচ্ছে এই সময়টা হচ্ছে একটু ঘোরার বেস্ট সময়, কারণ এখানে একটু তাপমাত্রা কম। আর কতদিন পরে এই সময়টাতেও আরও বেশি তাপমাত্রা থাকবে। কাতারে তো অনেকটাই গরম থাকে। মিডল ইস্টের মধ্যে কুয়েত, কাতার এবং আরও অন্য অন্য দেশগুলিতে বেশি তাপমাত্রা পড়ে থাকে, তার ভিতরে কাতার অন্যতম। তারপরে কাতারের ক্লাইমেট অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আগের তুলনায় এখন অনেক কম তাপমাত্রা এখানে। কারণ আগে যে তাপমাত্রা ছিল সেটা অনেকটা তারা কমিয়ে এনেছে, কারণ এরা অনেক গাছপালা লাগিয়েছে, এখানে সবুজায়ন করেছে। এর কারণে একটু টেম্পারেচার একটু আগে থেকে অনেকটাই কম, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। গত 4-5 বছর তুলনায় এবার একটু বৃষ্টিপাতও একটু বেশি হয়েছিল এখানে কাতারে। তো এখনকার অবস্থা অনেকটাই নর্মাল। আর এই হচ্ছে দেখুন, বিশেষ করে কাতারের রাতের সৌন্দর্য ফুটে ওঠে সবসময় বিল্ডিংয়ের যে লাইটগুলো, এটার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। আর রাস্তার দুপাশে যে সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তোলে এই সৌন্দর্যটা। দেখুন, আমি এই হচ্ছে বাইরের সৌন্দর্য। রোডের সৌন্দর্য দেখতে পারেন আপনি, একটু ময়লাও নাই এখানে। লাইক আপনি যদি আপনি এখানে বসেও পড়েন, তারপরে আপনার কোনো ময়লা লাগবে না, ইভেন ঘুমাইতেও পারবেন। দেখুন কত সুন্দর পরিষ্কার, ফুটপাতে নাই কোনো এক্সট্রা কোনো ঝামেলা। আমাদের দেশে তো অনেক ফুটপাতে অনেক দোকান বা ময়লা আবর্জনা পড়ে থাকে, সেটার তুলনায় কিন্তু এটা অনেকটাই মানে ভিন্ন। ফুলের গাছগুলো লাগিয়েছে এখানে, অনেকটাই ভিন্ন চিত্র। এবং রোডের পাশগুলো দেখে মনে হচ্ছে যে একটা ফুলের বাগান। দেখুন, এখানে কিন্তু ফুলের বাগানের মতনই সব ফুল গাছগুলো লাগিয়ে এখানে সৌন্দর্য বর্ধনের কাজগুলো তারা করেছে। আমার কাছে খুব ভালো লাগে এসব জায়গাগুলো ঘুরতে, এবং যারা ফরেনিয়ার আসে তারা কিন্তু অনেক উপভোগ করেন এইসব সৌন্দর্যগুলো কাতারের। আর আমি এখন আসি ঠিক সিটি সেন্টারের অপোজিটে। সিটি সেন্টার থেকে এখন বের হয়ে গেছি বলতে এখন রোডের পাশে আপনার যে সিগন্যালগুলি, ওই সিগন্যালগুলি তারা টাইম মেনটেন করে সবসময় চলে। এবং এই দেশের যেই নিয়ম শৃঙ্খলা, গাড়ি, তারা কিন্তু সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু সবসময় ড্রাইভ করে এখানে। আর এ দেশের ট্রাফিক আইনের যেই রুলস, কোনো ফাইন আসলে আপনি যদি 3 মাসের আগে দিয়ে দেন, সেটা অনেকটাই কিন্তু আপনার মওকুফ করা হয়, তার মানে কিছু কম নেওয়া হয়। আর যদি 3 মাস পর হয়ে যায়, মানে 3 মাসের অধিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল অ্যামাউন্ট পে করতে হয়। সাপোজ আপনার যদি 1000 রিয়াল ফাইন আসে, 3 মাস পরে দিলে আপনাকে ওই ফুল অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। আর যদি 3 মাসের আগে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও কম টাকা আপনি পে করতে পারবেন। তো আর দেখুন, আমার পিছনে কিছু ওয়াটারফল, এখানে অনেক সুন্দর ওয়াটারফলের সুন্দর একটা জায়গা করা হয়েছে এখানে। যদিও ক্রাউডলি সাউন্ড এখানে অনেকটাই, রোডের পাশে অনেকটাই সাউন্ড। খুবই ভালো লাগে এইসব জায়গাগুলো, সৌন্দর্য করেছে এখানে। অনেক শরণার্থী বসে থাকে এখানে বিকেলবেলাটাতে। তো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এবং আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সঙ্গে থাকবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর
আপনাদের সাপোর্ট কামনা করি। সামনে একটা সিগন্যাল আছে, এখানে অনেক বড় একটা সিগন্যাল, কারণ 3 রাস্তার মোড় এখানটাতে। এবং রিসেন্টলি বড় একটা ডিসপ্লে লাগিয়েছে, কাতারের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসপ্লে বলতে পারেন। এটা ম্যারিউড মার্কুইজে যে হোটেল আছে, এই হোটেলের এখানে লাগানো হয়েছে। এইটা দেখুন ডিসপ্লেটা, এই যে অনেক বড় একটা ডিসপ্লে, বিশেষ করে এখানটাতে বিজ্ঞাপন হয়। এই বড় ডিসপ্লেটার মধ্যে বিজ্ঞাপন দেয় তারা বিভিন্ন কোম্পানির। আর খেজুর গাছের যে সৌন্দর্য সেটা তো বলার অপেক্ষা রাখে না। কাতারের যে খেজুর গাছের সৌন্দর্য দেখুন। এসব গাছগুলিতে কিন্তু খেজুর ধরে, বাট এরা খেজুরগুলো রাখে না। যখন খেজুরের ফুল আসে তখন কিন্তু এরা কেটে ফেলে। কেটে ফেলার কারণ হচ্ছে নিচে জায়গাগুলো ময়লা হয়ে যায়। এরা খেজুর খাবে না, শুধু গাছের সৌন্দর্য দেখানোর জন্যে তারা এই গাছের ফুলগুলো কেটে দেয়। দেখুন এইসব সব গাছে কিন্তু ফুল এসেছে বর্তমানে, ওই যে গাছে দেখা যাচ্ছে ফুল খেজুরের। তো এই কদিন পরে আবার এটা কেটে ফেলবে। আর এখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, এটা গরিলার স্ট্যাচু। আর সুউচ্চ ভবন এখানটাতে বানিয়ে রেখেছে দেখুন, বিশাল বিশাল উঁচু ভবন এই শহরটাতে। এই শহরটাকে মানে এত সুন্দরভাবে তারা সাজিয়েছেন, আমার কাছে খুব খুব ভালো লাগে এবং আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে যারা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখলেন, এবং প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে থাকলে আপনি কোন দেশের থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আপনাদের দেখানোর, এবং পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে দেখাবো। এবং কাতারের আরও সুন্দর সুন্দর জায়গা আছে। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।